সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্ধ হওয়া শিল্প প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 2-1 সপ্তাহের মধ্যেই আসছে বিশেষ প্যাকেজ। এবং এই কথাগুলোই আজ সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ ব্যাংক গভর্নর জানিয়েছেন। আর অর্থমন্ত্রী বলেন, এই সময় সম্প্রতি 20,000 কোটি টাকা ছাপানোর যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। 24 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছাড়ার হিড়িক পড়ে আওয়ামী সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান মালিকদের। কেউ বা হয়েছেন গ্রেপ্তারও। ফলে বন্ধ হয়ে পড়ে তাদের প্রতিষ্ঠানগুলো, কাজ হারায় হাজারো কর্মী। আমরা এই সেক্টরগুলো থেকে কিন্তু ট্যাক্স এসব প্রতিষ্ঠান ফের চালু করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার অংশ হিসেবে আগামী 2-1 সপ্তাহের মধ্যে আসছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্যাকেজ। সচিবালয়ে ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় গভর্নর একথা জানান। বন্ধ শিল্প কারখানা, এটা নিয়ে আমরা চিন্তা করছি, হয়তো কিছু একটা আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা কোনো একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করব। আর এসএমই খাতের ব্যাপারে ফাইন্যান্স সেক্রেটারি সাহেব বলছেন, এটা নিয়ে আমাদের কাজ চলছে। এখানে বিষয়গুলো বুঝে রিপোর্ট। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে এগিয়ে নিতে নীতিগত সহায়তা দেওয়া হবে, তবে টাকা ছাপিয়ে বেসরকারি খাতে কোনো সহায়তা দেওয়া হবে না। এছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে ধার দিয়েছে, এমন তথ্য সঠিক নয় বলেও জানান অর্থমন্ত্রী। টাকা ছাপিয়ে হাই পাওয়ার মানি আমাদেরকে ইনফ্লেশনারি সিচুয়েশন সৃষ্টি করতে না হয়, এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করতেছি। আমাদের পুরো ইকোনমিক পলিসির ওয়ান অফ দ্য মেজর গাইডলাইন এন্ড প্রিন্সিপাল হচ্ছে এটা। তো সুতরাং এখানে এই ধরনের একটা রং ইনফরমেশন আসলে যে হয়, তাহলে এটা আমাদের একটা নির্বাচিত সরকারের প্রতিশ্রুতির সাথে এটা সাংঘর্ষিক হয়ে যায়। পরে সিনিয়র সাংবাদিকদের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন মন্ত্রী, যেখানে উঠে আসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ট্যাক্স জিডিপি বৃদ্ধি সহ নানা বিষয়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।